নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের নতুন নতুন তালের গুলগুলা নিয়ে চলে এসেছি। এই গুলগুলাটা কিন্তু এই তালের সিজনে খেতে দারুণ লাগে। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে আমি ঘরের চাল ভিজিয়ে রেখেছি, 4-5 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে চালের করবো, এই চালেরটাই খেতে ভালো লাগে কিন্তু সুজি ময়দার থেকে। তো আমরা সবদিন চালেরই বানাই এটা। আর এখানে তাল ছড়ে রেখেছি, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো তালটাকে ছড়ে ভালো করে ছেঁকে রেখেছি, যাতে সেই রোঁয়াগুলো চলে গেছে। এখানে ভিজিয়ে রেখেছি সুজি, একটু ময়দা দেবো। তো ময়দাটা এখন নিয়ে নিই। তো সুজি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটাও নারকেলের হাফ নারকেল। তো এই দিয়েই করবো আমি। আর চালটাকে আমি আজকে মিক্সিতে বেটে নেব। তো সিলেও বাটা যায়, সিলে বাটলে কী হয়, চালটা কড়কড় করে, সিলে তো অতটা মিহি হয় না। তো মিক্সিতে বাটলে পিঠেটা একদম নরম স্পঞ্জের মতো তুলতুলে হয়। তো একদম জলটাকে ছেঁচে নেব, দিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো একটু জল দেবো, হালকা জল দেবো, বেশি জল দেবো না, তাল আছে তো বেশি জল দিলে একদম জলজলে হয়ে যাবে। তো যদি লাগে আবার দেবো। তো মিক্সিতে এটাকে বেটে নেব। তাল বাটা হয়ে গেছে, এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো নারকেল কুড়ানো হয়ে গেছে। তো এবারে আমি মেখে নেব। তো এই যে চাল বাটা হয়ে গেছে একদম মিহি করে। তো চাল বাটাটা নিয়ে নেব। এখানে সুজিটাও একদম মিহি হয়ে গেছে। তো সুজিটা দিয়ে দেবো। কাটা সরল করার জন্য একটু ময়দা দেবো, একদম বেশি ময়দা দেবো না, তাহলে টান হয়ে যাবে। তো দিয়ে দিলাম। এবারে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো। কিছু এলাচ থেঁতো করে নিয়েছি, দেবো। আর দেবো অল্প একটু কালো জিরে, মুখে পড়লে ভালো লাগবে টেস্টটা। পরিমাণ মতো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতো চিনিটা দেবেন। তো আমি মিষ্টির ভাগটা একটু কম রাখবো, তার বেশি মিষ্টি হলে গাটা গুলিয়ে যায়। তো কম মিষ্টি দেবো। আর দেবো তাল। তাল কিন্তু একদম অল্প করে দেবেন, বেশি তাল দিলে কিন্তু ভিতরটা ক্যাটক্যাট করবে, একদমই ভালো লাগবে না। তো সব কিছু এরকমভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করে নেব। তো আর তাল দেবো না, তালটা মোটামুটি হয়ে গেছে। তো এবারে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব। তো চলুন, হয়ে গেছে মাখানো ভালোভাবে। তো কড়াই দেবো সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম করে নেব ভালো করে। আর এখানে একটু স্বাদের জন্য অল্প একটু লবণ দিয়ে মেখে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে আমি ছোটো ছোটো গুলগুলার আকারে ভেজে নেব। তো ছোটো চাইলে ছোটো করবেন, বড় চাইলে বড় করবেন। এগুলোকে আমি ভেজে নেব ভালো করে। পিঠ হয়ে গেছে, তো তখন হালকা এরকম কালার এসে তো অপর পিঠটা উল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার গুলগুলাগুলো ভাজা হয়ে গেছে, এরকম যখন লাল লাল হয়ে যাবে দেখুন কত সুন্দর, চপের মতো একদম লাল লাল হয়ে গেছে। তো এই সময় আমি এগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম।
তো বাকি যেগুলো আছে সবই আমি এইভাবে ভেজে নেব। তো সবগুলোই আমি এভাবে ভেজে নেবো। তো এইগুলো হয়ে গেছে। তো চলুন সবগুলো ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, আমার গুলগুলাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও যেমন সুন্দর আর টেস্টও গন্ধটাও কিন্তু তেমন সুন্দর হয়েছে। এখন নতুন নতুন তালের এই গুলগুলা কিন্তু দারুণ লাগে খেতে এই বর্ষাকালে। তো অবশ্যই করে একবার বানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।